আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে মুমিন কোরআনে কারীম তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফল কেমন? পয়গম্বর বলেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। পয়গম্বর বলেন, উতরুজ্জা এমন একটা ফল, কমলা লেবুর মতো একটা ফল, যে ফলের ঘ্রাণ রয়েছে, কাছে গেলে অনেক সুঘ্রাণ পাওয়া যায়। আবার ওই ফল কেটে যদি আমরা কেউ খাই তাহলে স্বাদ লাগে। আল্লাহ রাসূল বলেন, যেই মুমিন কোরআন তেলাওয়াত করবে তার ঈমানের মধ্যে একটা মিষ্টতা আছে, আর কোরআন তেলাওয়াত করার কারণে ওই ফলের মতো তার এলাকার মধ্যে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে কোরআনের সুঘ্রাণ ছড়ায় দিবে। তাহলে আমরা কি কেমন মুমিন হব? উতরুজ্জা ফলের মতো হতে হবে, খাইতেও সুস্বাদু, ঘ্রাণও অনেক সুন্দর। আমাতুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে সমস্ত মুমিন বান্দারা রমজান মাস পাইল কিন্তু কোরআন তেলাওয়াত করলো না, সব কাজের মধ্যে সময় দিল, চায়ের আড্ডার মধ্যে সময়, টিভি সিনেমার মধ্যে সময়, গল্পের মধ্যে সময় দিলাম, আমার খেত খাবার সব কিছুর মধ্যে আমি সময় ভাগ করে দিলাম, কিন্তু আমি মুমিন হয়েছি কোরআনের জন্য আমি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় ব্যয় করতে পারলাম না। পয়গম্বর বলেন, কামাসালিত তামরা, ওই মুমিনটা একটা খেজুরের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলউন। খেজুরের মতো কেমন? খেজুর দেখতে অনেক চমৎকার কিন্তু তার ঘ্রাণ নাই। কিন্তু খেজুর যখন আমরা খাই, ওই খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা মিষ্টতা রেখে দিয়েছেন। তাহলে যে মুমিন কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো, নিজে আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু তার দ্বারা সমাজের মধ্যে কোরআনের কোনো সুঘ্রাণ ছড়াবে না, তার দ্বারা সমাজের মধ্যে কোনো বিপ্লব সম্ভব নয়, তার দ্বারা তার ঘরের মধ্যে কোনো সংশোধনের পথ আসবে না, কারণ সে নিজেই কোরআন পড়ে না, নিজে নিজে সে ঈমানদার, এতটুকু ঠিক আছে। খেজুরের মতো সে মিষ্ট, আল্লাহ তাআলার কাছে মিষ্টতা সে পাবে, কিন্তু তার মাধ্যমে যে তার সমাজের মধ্যে, তার ঘরের মধ্যে একটা কোরআনের সুঘ্রাণ ছড়ানো দরকার ছিল, কোরআনের তেলাওয়াতের গুঞ্জনে তার ঘরটা, তার পরিবারের সদস্যরা মুখরিত হয়ে যেত, এই সুযোগটা তার মাধ্যমে হবে। এজন্য আমরা যদি কোরআন পড়তে চাই, কোরআন পড়ি, তাহলে পয়গম্বর বলে ওই ফলের মতো আমার কোরআন তেলাওয়াতের গুঞ্জনে আমার বাড়ির মানুষগুলো সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আমি যখন কোরআন তেলাওয়াত করতে থাকবো, এলাকার মধ্যে আস্তে আস্তে আল্লাহ তাআলা কোরআনের সুঘ্রাণ ছড়াই দিবে। অনেকে বলেন যে আমরা কোরআন পড়তে পারি না, তাহলে কি করব? তাদের জন্য সুসংবাদ আছে, যদি সে চেষ্টা করে। এক হাদিসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সামারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি পরিপূর্ণভাবে সুন্দর তার দিলের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, বুঝে বুঝে কোরআন পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সাথে হাসর নাসর করাবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মতো নিষ্পাপ বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করবেন। যারা কোরআন পড়তে পারে তাদের জন্য সুসংবাদ। এখন আমরা যারা কোরআন পড়তে পারি না, চেষ্টা করতেছি, পয়গম্বর বলেন, ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আদি সমস্ত আমার পেয়ারা হাবি, আমার পেয়ারা উম্মতেরা যারা কোরআন পড়তে জানে না, ওয়ায়াতাতাউ, কোরআনটা হাতে নেয়, কায়দা হাতে নেয়, আমপারা হাতে নেয়, বারবার টুকরিয়ে টুকরিয়ে বারবার বেজে বেজে পড়ে, ওয়া আলাইহি শাকুন, 6 মাস লাগাতার পড়তেছে, তারপরেও কোরআন পড়তে জানে না, কিন্তু তার চেষ্টাকে অব্যাহত রেখেছে, অনেক কঠিন মনে করলো, আল্লাহ তাআলার রাসূল বলেন, ফালাহু আজরান, তার জন্য আল্লাহ তাআলা ডাবল প্রতিদানের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোনো ভয় আছে? যারা পড়তে পারি তো পারি, যারা পারি না তারা যদি আমি একটু চেষ্টা করি, বেজে বেজে পড়ি, ভুল হবে আবার সংশোধন করব, হুজুরের কাছে আবার জিজ্ঞেস করব এটা কিভাবে উচ্চারণ হবে, জবরের জায়গায় জের করি, টানের জায়গায় টান দেই না, গুন্নার জায়গায় গুন্না করি না, কিন্তু চেষ্টা আছে আমার,
ফিকির আছে, পয়গম্বর বলেন ফালাহু আজরান, তার জন্য দুইটা পুরস্কার।